খবর শুরু সিরিজের আজ প্রথম ভিডিও। ইংল্যান্ড পরশুর ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে খুব খারাপভাবে হারার পর ইংল্যান্ডের ক্যাপ্টেন বাটলার এই কথাটা বলেছেন, উই কেম থার্ড ইন আ 2 হর্স রেস। এতটাই খারাপ পারফরমেন্স হয়েছে যেন দুজনের মধ্যে কম্পিটিশনে সেই দুজনের মধ্যে একজন তৃতীয় স্থান পেয়েছেন, যেখানে সেকেন্ড মানেই লাস্ট। তাহলে বেসিক্যালি এটা একটা তুলনা, এবং সত্যি সত্যি ইংল্যান্ড আমাদের বোলার্সদের সামনে দাঁড়াতে পারেনি। ইনফ্যাক্ট রোহিত শর্মা যদি আর একটু আগে বুমরাকে ফিরিয়ে আনতেন তাহলে 100 কেন হয়তো 80 রানের মধ্যেই ওনারা অল আউট হয়ে যেতেন। সে যাই হোক, এই চ্যানেল ক্রিকেটের বিষয়ে আলোচনার নয়। আচ্ছা বলো তো, 2 হর্স কেন লেখা, 2 হর্সেস হলো না কেন? সিম্পল, ঠিক যেভাবে আই হ্যাভ আ 100 রুপি নোট ইন মাই ওয়ালেট, সেইভাবে ওয়ালেটে 100 টাকার নোট আছে বলেছি, ওয়ালেটে টোটাল 100 টাকাই আছে বলিনি। সে তো আই হ্যাভ 100 রুপিজ ইন মাই ওয়ালেট। দুটো 100 টাকার নোট থাকলে বলতাম আই হ্যাভ 200 রুপি নোটস ইন মাই ওয়ালেট। এই 100 রুপি নোটের 100 রুপি, তারপর 2 হর্স রেসের 2 হর্স, ওয়ান ডে ম্যাচের 1 ডে, এগুলি হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভের উদাহরণ। তাই যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা আর ইংলিশ অ্যাডজেক্টিভের কি প্লুরাল করব? ফ্রেঞ্চ হলে তাও বুঝতাম, ওখানে নাউনের জেন্ডার এবং নাম্বার বুঝে অ্যাডজেক্টিভের স্পেসিফিক ফর্ম ইউজ করতে হয়। ইংলিশে অ্যাডজেক্টিভের সাথে সে অত্যাচার আমরা করি না। এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অনেকভাবে ফর্ম করা যায়, সবগুলো এখানে আর বলছি না। এখানে যে কম্বিনেশনটা দেখলাম সেখানে প্রথমে সংখ্যা, তারপর নাউন বসে, আর মাঝে একটা হাইফেন বসে। হি মেড বা হি গেভ আ 15-minute স্পিচ অ্যাট হিজ ব্রাদার্স ওয়েডিং। 15 মিনিটের বক্তৃতা। আগের এক্সাম্পলগুলোয় কার্ডিনাল নাম্বার মানে 1, 2, 3 দিয়ে এক্সাম্পল দিয়েছি। অর্ডিনাল নাম্বার অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়েও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফর্ম করা যায়। যেমন ধরো 20th সেঞ্চুরি প্রবলেমসে 20th সেঞ্চুরি। ইউজুয়ালি যখন সংখ্যা আগে থাকে আর নাউন পরে বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে, মাঝে একটা হাইফেন দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ এনারা সেটা করেননি। কিন্তু যদি নাউন আগে বসে পরে সংখ্যা বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফর্মড হয়, তাহলে সাধারণত সেখানে আমরা হাইফেন দিই না। এই ভিডিওতে জাস্ট সংখ্যা ও নাউনের কম্বিনেশনে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফরমেশনের কথা বললাম। আরও অনেক কম্বিনেশন আছে, সেগুলো আবার পরে কখনো বলবো। যেমন ধরো লং ডিস্টেন্স রিলেশনশিপে লং ডিস্টেন্সে, বা শর্ট টার্ম পলিসিতে শর্ট টার্মে অ্যাডজেক্টিভ এবং নাউনের যুগলবন্দিতে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। ঠিক আছে, আজ এই অবধি থাক। আশা করি নতুন কিছু শিখতে পারলে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RB signing off.